আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম বিডি ফ্যামিলি কানাডা ব্লগস থেকে নতুন একটি ভিডিও নিয়ে। ইনশাল্লাহ সবাই এনজয় করবেন। এখন বাজে আনুমানিক বেলা 5টা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আপা ফিফকে স্কুল থেকে অলরেডি 3:30টার সময় নিয়ে এসেছি, তো ওদের জন্য বিকেলে কিছু নাস্তা তৈরি করব। তো বৃষ্টির দিনে মনে করছি ওদের পছন্দের কিছু তৈরি করে দিই। ফ্রাইড চিকেন তৈরি করব। তো চলুন দেখে আসি আমি কিভাবে ফ্রাইড চিকেন তৈরি করি, খুব সিম্পল ওয়েতে। তো এনজয় করুন আমার আজকের ভিডিও। আমি 1 কিলো চিকেন, 1 কিলো বা তার একটু বেশি চিকেন স্কিন সহ ভালোভাবে পরিষ্কার করে ক্রিম মিল্ক, সামান্য পানি, লবণ এবং মরিচ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো পানিটা ঝরাই নেওয়ার জন্য আমি একটা স্ট্রেনারে উঠাই নিচ্ছি। তো ভালোভাবে পানিটা ততক্ষণে ঝরে যাক, আমি এদিকে ডিমটা রেডি করে নিই। এখন ডিম দুইটা হ্যান্ড হুইস্ক দিয়ে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করছি আমি ব্ল্যাক পেপার, চিকেনের জন্য যে মশলা লাগবে সেই মশলাটা আমি একটা বলে নিয়ে নিচ্ছি। এখানে নেওয়া হয়েছে 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, বিট লবণ দিলাম সামান্য পরিমাণ, রেগুলার সল্ট, এটা হচ্ছে আদার গুঁড়া, চিকেনের একটা মশলা, এটা আপনার অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, রসুন এবং সামান্য আদার পেস্ট একসাথে দিয়ে দিলাম। এটা হার্বসটা দিলে ফ্রাইড চিকেনটা খুব একটা সুন্দর অ্যারোমেটিক গন্ধ আসে। তো সমস্ত উপকরণগুলো মিশিয়ে একে একে চিকেনগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে 20 থেকে 30 মিনিট ঢেকে রাখবো। তো এখানে আমি ফ্রাইড চিকেনের কোটিংয়ের জন্য 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম টেস্টিং সল্ট সামান্য পরিমাণ, 2 টেবিল স্পুন মতো মরিচের গুঁড়া, হার্বস সামান্য পরিমাণ, আদার গুঁড়া, চিকেনের মশলা, বেকিং পাউডার এবং বেকিং সোডা সামান্য পরিমাণ, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর এই যে রসুন দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে, তাহলে সুন্দর একটা স্মেল আসে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ার 1/2 কাপ মতো আছে। তো সমস্ত উপকরণগুলো এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মোটামুটি ময়দার সাথে সমস্ত মশলা মিশে গেছে। এখন ফ্রাইড চিকেন রেডি করার পালা। তো সেই ডিমের ব্যাটারের মধ্যে প্রথমে চিকেনটা চুবিয়ে নিয়ে এই শুকনো উপকরণের মধ্যে রোল করে নিতে হবে। অবশ্য ভেজা হাত ইউজ করা যাবে না, শুকনো হাত দিয়ে রোল করলে ভালো হয়। আর যদি কেউ কোটিংটা আরও বেশি মোটা করতে চান বা পুরু করতে চান, তাহলে ডিমের ব্যাটারের মধ্যে আবার এটা চুবাইতে হবে, আবার দ্বিতীয়বারের মতো শুকনো উপকরণের মধ্যে রোল করে নিতে হবে। তো আমি বেশি পুরু বা থিক কোটিং বানাতে চাচ্ছি না, আমি একবারই ডিমের মধ্যে চুবাই নিয়ে শুকনো উপকরণের মধ্যে মাত্র একবার রোল করে নিব।
যতবার একই প্রসেসে ডিমের ব্যাটারের মধ্যে চুবানো যাবে আর শুকনো উপকরণের মধ্যে রোল করা যাবে, কোটিংটা তত ঠিক হবে। তো আমি সমস্ত চিকেনগুলো এভাবে রেডি করে নেই, তারপরে ফ্রাই করব। তো ঠান্ডা তেলের মধ্যে দেওয়া যাবে না, এরকম ফুটন্ত গরম তেলে দিতে হবে, যে খুব বেশি গরম তাও না, একটা বাবল তৈরি হবে চিকেন দেওয়ার সাথে সাথে। তাহলে এই বাবলের মধ্যে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর সময় নিয়ে ভাজতে হবে অবশ্যই। আর অবশ্যই উপর থেকে এই যে এভাবে তেল চিকেনের উপরে ছড়াই দিতে হবে, যেন ভালোভাবে সমস্ত জায়গায় চিকেনের তেলটা, গরম তেলটা অ্যাটাচ হয়। তাহলে যে কোটিংটা খুলে যাবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাবল তৈরি হয়েছে। আস্তে আস্তে এভাবে ভেজে নিচ্ছি। বেশ সময় ধরে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিয়েছি, তা একে একে আমি উঠাই নিচ্ছি। আর এই চারটা খুব ভালোভাবে ভাজছি, আর বাকিগুলো আমি হালকা করে ভেজে ডিপে রেখে দিব স্টোরেজ করে, অন্য সময় ফ্রাই করে আবার খাওয়া যাবে। তো বাকি চিকেনগুলো এভাবে আমি একে একে ভেজে, ফুল ফ্রাই করব না, সামান্য একটু ব্রাউন হলেই আমি রেখে দেব। তো এই যে কি সুন্দর বাবল তৈরি হচ্ছে। এই বাবলটা তৈরি হলে ঢেকে দিলেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি আরাপ আফিফদের একটা সস রেডি করে দিচ্ছি। এখানে আমি টমেটো সস নিয়ে নিলাম 2 টেবিল স্পুন মতো, আর 2 টেবিল স্পুন মতো মেয়োনিজ। এটা দিয়ে ফ্রাইড চিকেন খেতে খুব ভালো লাগে, মেয়োনিজ এবং সস একসাথে মিক্সড করে। তাদের এটা ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তারা আফিফ আজকে মহা খুশি তাদের ফ্রাইড চিকেন পেয়ে। আর এগুলো তো খুব একটা হেলদি খাবার না, সেজন্য প্রায়শই দেয়া যায় না, মাঝে মাঝে দেই অবশ্য। তো তাদের কাছে খুব ভালো লাগছে, আর আপনি যে বলছে যে খুব ভালো হয়েছে। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আর আমি যত প্রকারের মশলা দিয়েছি ঘরে ছিল দিয়েছি, যদি কেউ চান যে মশলার পরিমাণ এত দিব না, তো কিছু কিছু স্কিপ করতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই এভাবে ফ্রাইড চিকেন ঘরে বসে বানিয়ে নিতে পারেন। তোরা যেহেতু বড় চিকেন ধরে ভালোভাবে খেতে পারছে না, এই জন্য আমি একটু ভেঙে আরবকে খাওয়াই দেখাই দিচ্ছি আর কি। তো এই যে আরাপ আফিফ 2 ভাই মিলে খুব সুন্দর করে খাচ্ছে। এমন কোনো সময় আসবে ওরা বড় হয়ে যাবে, আমরা হয়তো থাকবো না পৃথিবীতে, তখন এই স্মৃতিগুলো থেকে যাবে। দেখবে যে আমরা ছোটতে 2 ভাই কীভাবে এক জায়গায় বসে খেতাম, আমার মা কী কী রান্না করে দিত, এই আর কি। যদি আমাদের প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।